আমাদেরকে বলতে হয়নি। তাহলে আপনাদেরকে এই লক্ষ্মীর ভান্ডারের নাম করে যখন ভোট চাইতে হচ্ছে, তাহলে আপনারা এত অল্প টাকা দিচ্ছেন কেন? আমাদের যোগ্য মজুরি দিচ্ছেন না কেন? আমাদেরকে যোগ্য যেটুকু লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, পাশের রাজ্য যখন 2,500 দিতে পারছে, আপনারা কেন দিচ্ছেন না? আমরা কি বলেছি? কিছুদিন আমরা যারা এখানে আসি বা আওয়াজ শুনতে পাচ্ছি, আপনারা কিছুদিন আগের কথা ভেবে দেখুন, যখন কংগ্রেস সরকার ছিল কেন্দ্রে, আমাদের কত করে দিত ইলেকট্রিক বিল? কারো বাড়িতে 100 টাকা ইলেকট্রিক বিল আসতো, কারো বাড়িতে 50 টাকা আসতো, কারো বাড়িতে 150 টাকা আসতো। বাড়িতে কি বাল্ব জ্বলতো? 100 ইউনিটের বাল্ব জ্বলতো, 200 ইউনিটের বাল্ব জ্বলতো, লাল বাল্ব। কিন্তু এখন দেখবেন আমার বাড়িতে 9 ইউনিটের 10 ইউনিটের সাদা বাল্ব, এলইডি বাল্ব জ্বালায়। বিল আসছে কত? 1,500 2,000। দিনের পর দিন ইলেকট্রিক বিল বাড়িয়ে দিচ্ছে। আমাদের দাবি 200 ইউনিট করে ফিরে দিতে হবে ইলেকট্রিক। আরে ফ্রি দিতে পারলে দিদি বলি, আপনার ওই ক্ষমতাবাদীকে আমরা পা দেব না। আর এই দাবিতে আমরা জেলা পরিষদ যাব। তাই এলাকার নাগরিককে বলবো, বেশি বেশি করে সমাগম করে আমাদের এই জেলা পরিষদ ঘেরাওকে সফল করতে হবে এলাকার উন্নয়নের দাবিতে। এলাকার উন্নয়নের দাবিতে আজ যদি আমরা সরব না হই, এই চোরেরা চুরি করবে, এই চোরেরা চুরি করে যাবে। আপনি তো ভাবছেন আমি 500 টাকা পেয়ে যাচ্ছি, আমার রাস্তা না হলে তো কি এসে গেল? আমার এলাকার স্কুল চললো কি না চললো কি আছে? আমার এলাকায় ফোন করছে তো আমার কি? কিন্তু একটু ভেবে দেখবেন, আজ আপনি প্রতিবাদ যদি না করে থাকবেন, অন্যায়কে সমর্থন করছেন, আপনি অন্যায়কারীর দলে আপনি গণ্য হবেন। তাই এলাকার সচেতন নাগরিককে আমরা বলবো, সকলে এক মঞ্চে এসে, এক সঙ্গে এসে এই মহতী অনেক চৌধুরী